ডেডির কাছে চলে যাবা? তো আপু, তোমার জন্য কিছু কথা, তুমি কষ্ট নিও না আপু। তুমি তো অনেক চেষ্টা করছো না, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহর উপরে তো আর কারো হাত নেই, বুঝো না? তুমি দেখো ব্যাংককের মতো একটা ব্যয়বহুল জায়গায় যে 99% মানে ব্রেন ড্যামেজ হয়ে গেছে, জেনেও তুমি ভাইয়াকে মানে অক্সিজেন খোলো নাই। তুমি আর কিভাবে কি করবা? তুমি যথেষ্ট করেছো আপু ভাইয়ার জন্য, তুমি মন খারাপ করবা না। তুমি শুধু এখন আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন ভাইয়াকে জান্নাতবাসী করেন। আর যাই হোক, সারফারাজের জন্য তো ভাইয়া অনেক কিছু রেখে গেছেন না, তুমি শুধু ওদেরকে এখন মানুষের মতো মানুষ করবা। যাই হোক, তাও টাকা পয়সা মানুষের সুখ আসে না, সে হয়তো আর কখনো বাবা ডাকতে পারবে না কাউকে। এটা ওর মনে এই কষ্টটা সবসময় থেকে যাবে, কারণ সে খুব ছোটোবেলায় বাবাকে হারিয়েছে। আচ্ছা আপু, তুমি কষ্ট নিও না আপু, তোমার জন্য খুবই খারাপ লাগে আপু, কারণ তুমি ভাইয়াকে যেভাবে ভালোবেসেছো, এরকম মানে এরকম ভালো হয়তো মানে তারাই বাঁচতে পারে যারা একমাত্র প্রকৃতভাবে মন থেকে কাউকে ভালোবাসে। তো যাই হোক, তুমি অনেক চেষ্টা করেছো ভাইয়ার জন্য, যা বলার বাইরে, বলার মতো কোনো ভাষা নেই আপু। তো কি বলবো, তোমরা আমার খুব 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 পছন্দের মানুষ। তো আমার মনে হয় যে তোমরা আমার খুব মানে খুব কাছের। জানি না কেন জানি এমনটা হয়, হয়তো তোমাদেরকে ভালো লাগে, ভালোবাসি, এই জন্য এরকমটা ফিল হয়। আর অনেক 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 সমবেদনা তোমার জন্য আপু। আর তুমি তো অনেক স্ট্রাগল করতে পারো, তুমি অনেক স্ট্রংলি একটা মেয়ে, আমি জানি তুমি এসবটা কাটিয়ে উঠতে পারবা। আর হয়তো কিছুদিন সময় লাগবে, তো কিছু করার নেই আপু, আল্লাহ তোমাদের ভাগ্যে যা রাখছে তাই হয়েছে। তো আপু, সারফারাজের জন্য অনেকটা খারাপ লাগে, তো খারাপ লেগে তো কিছু করার নেই আপু। আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, তিনি আগে থেকেই মানুষের ভাগ্য নির্ধারণ করে রাখেন, কার ভাগ্যে কী আছে বা কী। তো ছোট্ট বয়সে সে বাবাকে হারিয়েছে, আল্লাহ হয়তো কিছু নিয়ে কিছু দেয়, হয়তো আল্লাহকে আরও ভালো কিছু দিবে। তো অনেক অনেক দোয়া রইল আপু তোমাদের জন্য, তোমার পরিবারের জন্য, ভাইয়ার জন্য। আর ভাইয়া তো অনেক ভালো মনের একজন মানুষ ছিল, আমার যতটুকু মানে সম্ভব ভাইয়াকে হয়তো সামনে থেকে কখনো দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু ভিডিওতে যতটুকু দেখেছি তাতে মনে হয় যে ভাইয়া অনেক ভালো মনের একজন মানুষ ছিল। কেন জানি এমনটা মনে হয়, জানি না, ভাইয়ার আচরণ কথাবার্তা চলাফেরা দেখেই এমনটা মনে হয়। তো আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর তোমাকেও এই সুখ সইবার তৌফিক দেখ। তো অনেক 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 দোয়া রইল তোমার পরিবারের জন্য। তুমি অনেক স্ট্রংলি একটা মেয়ে, তুমি জানি তাড়াতাড়ি সব কাটিয়ে উঠতে পারবা। আর আপু দেখো, কেউ তো আর চিরকাল বাঁচে না, না? যে জন্ম নিচ্ছে পৃথিবীতে তার তো মরণ আছেই, আমরা তো একদিন মরবো, কারণ জন্ম নিলে মরিতে হবে, এই চরম সত্য, এর উপরে আর কিছুই নেই। তো ভাইয়া যে কয়দিন হায়াত ছিল সে কয়দিন ভাইয়া পৃথিবীতে বেঁচে ছিল, হয়তো আল্লাহ ওনার হায়াত শেষ করছে, এই জন্য উনি পরপারে চলে গেছে। তো ভাইয়ার শেষ বিদায় দেওয়াটা হয়তো তোমার কাছে অনেক কষ্টসাধ্য হবে জানি, কিন্তু মানিয়ে নেও আপু, কিছু করার নেই, ভাগ্যের উপরে তো আর কিছুই নেই। যতদিন তুমি পারছো মানে ভাইয়াকে সেবা যত্ন করছো, ভালোবাসছো, আল্লাহ যতদিন তোমার ভাগ্যে রেখেছে, হয়তো ভাইয়াকে